দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, চারটে পাঁচটা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, বয়স যতই হোক তাতে কোনো সমস্যা নেই। আপনি সরাসরি আপুকে বিয়ে শাদী করতে পারবেন। সরাসরি আমার বাসায় আগে আপনার আসতে হবে। দর্শক, সরাসরি আপুর সঙ্গে কথা বলবো। আপুর একটি বেবি আছে, এই বেবি সহ যে নিয়ে বিয়ে শাদী করবেন তার সঙ্গে আমরা আপুকে তুলে দিব। দর্শক, কথা দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা আপু। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোন জেলা? বাগেরহাট। বাগেরহাট জেলা। আচ্ছা, আপনি সত্যি কথা বলবেন, যা বলবেন, মিথ্যে কোনো কথা বলবেন না। না। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে। একটা ছেলে। এখন আপনাকে যে বিয়ে করবে, আপনি আমার এখানে কি উদ্দেশ্যে আইছেন? আমি আইছি যে আমি তো আমার কেউ নাই, একটা মানুষের মতন মানুষ যদি পাই তাইলে বাবু, এটা ধরুন। সে যদি গ্রহণ করে তাহলে আমি মানে আপনি আমাকে যেটা বলছেন, হুম। দর্শক হয়তো আপনার শিক্ষার যোগ্যতা কি, পড়াশোনা জানেন কিছু? হ্যাঁ, সত্যি কথা বলবেন, কতটুকু জানেন? আমি যা পড়ছি না তোমার পড়ছি। 9th পড়ছেন? হুম। আর কথাবার্তা একটু মনে হয় না যে আপনি পড়ছেন। সত্যি কথা বলেন, কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ হ্যাঁ। না ভাই, আমি অত দূর, আমি তো হিন্দু নিয়ে মুসলমান না, পড়তে পারি না। ও, আপনি আগে হিন্দু ছিলেন, মুসলিম হয়েছেন, এটা কি সত্য কথা? সত্য কথা, আল্লাহর কি আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। দর্শক, তাহলে আমি পারতে, আমি এ আগে পড়তে পারি। হিন্দু ছিল, মুসলিম হয়েছে, কলিমাগুলো শিখছি কিন্তু কোরআন পর্যন্ত এটা আমি জানতাম না, এখন জানলাম। এটা কি একদম মানে আপনার ধর্মের কসম? আগে হিন্দু ছিলেন, এখন মুসলিম হয়েছেন? মুসলিম হয়েছি আমি, এই 6 বছর আমি মুসলিম হয়েছি। ও আচ্ছা, মুসলিম হয়েছেন। এখন বারবার বলতেছি, এদিকে জানি যায় না, ব্যথা হবে, ব্যথা হবে বাবা। এখন আপনাকে বলি, এখন আপনি যে আমার এখানে একটা উদ্দেশ্যে আইছেন, হ্যাঁ, আপনি আমার নাম্বার মানে কিভাবে ম্যানেজ করলেন? আপনার কি ফোন আছে? আমার ফোন নাই, কিন্তু আমি ভাবির, ওই যে ভাবি আছে তার ফোনে কি করে দেখছি, এগুলো ছেলে আপনার বলছি। ও, তারপরে যোগাযোগ করে আমার এখানে আসছেন, আপনাকে একটা ডেট দিছি, ডেট মতো আসছেন। এখন দর্শক, আপুর মতো এই আপার মতো আরো কিছু আপা আমাদের কাছে আসছে, সবই আপনাদের দেখাবো। আপনারা আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সব ভিডিও দেখতে। আর একটা কথা বলি, আবার সত্যি কথা বলবেন। আপনি যাকে আপনি কেমন মানুষ, মনের মানুষকে বিয়ে করবেন? আপনার তো মনে একটা স্বপ্ন আছে, একটা ইচ্ছা আছে। যেরকম যেরকম বয়স হয়ে করে। আচ্ছা, যেমন বয়স হোক। আপনার এখন বয়স কত? আমার বয়স 35। 35? আমার মনে হয় একটু বেশি হবে। বয়স কখনো কম বলতে নেই। আমার তো, আমি যখন বিয়ে হয়েছে তখন 30, তখন কত হইতে পারে কম? 35। ধরলাম 40 হবে। দর্শক, সর্বোচ্চ 40-42 হইতে পারে। এখন আপনি যাকে বিয়ে করবেন, ধরেন এখন কেমন হবে সে? তার ধরেন 2-4টা বাচ্চা আছে, এই তো আপনার এই ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। এর বয়স কত? তার বয়স 3 বছর। এই 3 বছরের বেশি হবে মনে হয়। 3 বছর বয়সে না, লম্বা সব তো, আর আব্বা আপনার লম্বা বলে, কিন্তু ওর বয়স না। বাবু, শয়তানি করে না। এই মাদ্রাসায় দিনে করে। আচ্ছা, আপনাকে যে বিয়ে করবে এই ছেলেটা নিয়ে, দর্শক, একে যে বিয়ে শাদী করবেন, এর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে বিয়ে শাদী করতে হবে, আপুর যেটা কথা। তবে যদি তার ঘরে ধরেন বউ নাই, বউ মারা গেছে, বউ চলে গেছে, তারও ধরেন 4-5টা বাচ্চা আছে, বড় বড়, তাদের বাচ্চা ছেলে মেয়ে বিয়েও দিছে মনে করেন, নাতিপুতিও আছে। এখন তার একটু অর্থ সম্পদ আছে যে সারাটা জীবন আপনি তার বাড়ি ডাইল ভাত খেয়ে থাকতে পারবেন, এরকম হলে কি চলবে? হ্যাঁ। যদি বয়স তার, আপনার বয়স ধরেন 40-42, তার বয়স যদি মনে করেন যে 70-75 হয়, সে সমস্যা নেই, অনেকে আছে ঘরে পড়ে গেছে, তাহলে আপনার দেখতে হবে। সমস্যা নাই কোনো। মন থেকেই বলছেন তো? আমি মন থেকেই বলছি। এখন যদি আমরা পারি, আপনার এই বিয়েটা মনে করেন 1-2 মাসের মধ্যে, সর্বোচ্চ 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে এখন আপনি চলতেছেন কিভাবে? এখন আমি চাই চিন্তায় মাসে চলি মানুষের কাছে না। আচ্ছা, এখন মানে চাই চিন্তা চলতেছেন, কিন্তু আপনি আগে যে আপনার পরিবার ছিল, আপনি তো আগে হিন্দু ছিলেন, হিন্দু পরিবারে, সেইখানে আপনার কেউ নেই? আছে, তারা পরিচয় দেয়, মুসলমান ছিল, তারা পরিচয় দেয় না। পরিচয় দেয় না মুসলমান হওয়ার পরে? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনাকে যে বিয়ে শাদী করবে, এই ছেলেটা গ্রহণ করে নিয়ে আপনার সাথে সংসার করবে, এই তো। এখন শুনেন, আজকে তারে বিয়ে করলেন, কালকে আবার চলে আসলেন, এরকম তো হবে না। না। ঠিক আছে। আর একটা কথা কি, নামাজ কালাম পড়বেন? নামাজ পড়েন? নামাজ পড়ি। সূরা কিরাত তো জানেন কম বেশি? কম জানি, আর কি বেশি জানি না, আমি সত্যি কথা বললাম। আচ্ছা, বাদ বাকিটা শিখে নেবেন, সমস্যা নাই। যে আর যে বিয়ে করবেন দর্শক, অবশ্যই তার নামাজি হইতে হবে, আর মন মাইন্ড ভালো থাকতে হবে। আজকে বিয়ে করলেন, 5 বছর সংসার করে ফেলাই দিবেন, এরকম হলে কিন্তু চলবে না। এরকম হলে কিন্তু এর পক্ষই আমি কিন্তু আপনার নামে মামলা করব। তো দর্শক, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের সাথে, আমাদের এখানে যারা বিয়ে শাদী করবেন, আমারে আপনারা ফোন দিয়ে লাভ নেই,
সরাসরি আমার বাসায় আসবেন, শুধু একটা ফোন দিবেন, রাজু ভাই বাবু একটা ফোন দিবেন, রাজু ভাই আপনার বাসায় আমি কিভাবে যাব আপনাকে আমি বলে দেব। তবে হ্যাঁ, যারা পার্সোনালি বিয়ে শাদী করবেন তাদেরকে আমি ওইরকম পার্সোনাল ভাবে। এখন আপনি শুনেন, আপনার তো মনে হয় চলতে গেলে অনেক কষ্ট হয়, এখন কষ্ট হয় না? এখন আপনি চাই চিন্তা খাওয়া লাগবে না, আপনার যতদিন বিয়ে না হবে, আমার বাড়িতে দেখলেন আরো আপনার মতো আরো 5-7 জন মহিলা আছে, সবাইকে রাখতে গেলে কষ্ট হয়। আপনি যদি একটু ফোন দিয়ে আমাকে আসতেন তাহলে অনেকটা ভালো হতো। সেই ক্ষেত্রে আপনার মাসে চলতে গেলে 2 জন মাসে কয় টাকা খরচ হবে, এই বাবু ধরে না, কয় টাকা খরচ হবে মাসে চলতে গেলে আপনার? আচ্ছা, খালি তো খাওয়া দাওয়া না, সবকিছু তো চালাইতে হয়। যাই হোক, মানে সর্বনিম্ন কয়টা টাকা হইলে হবে আপনার মাসে চলতে গেলে? এখন আপনার যতদিন বিয়ে না হবে, আল্লাহ যদি বাঁচা রাখে ততদিন পর্যন্ত আপনাকে আমি দিব, কয় টাকা হইলে চলবে মাসে? এখন সত্যি কথা বলবেন, 2-3 হাজার হইলে হবে? 2-3 হাজারে হয় না, অসুস্থ হয়ে পড়ি নিজে, মেয়ে ছেলে, কয় টাকা হইলে হবে এখন? আপনি তো বুঝেন ভাইয়া। আপনি বলেন, আমি শুনি যে এই টাকা হইলে আপনার হবে। আপনি আপনি বলেন, আপনার কয় টাকা হইলে হবে মাসে এখন? আপনি আপনি বলেন, আমি শুনি। আনুমানিক 2 জন মানুষ খাবেন, আর তো কিছু না। এখন আমার বাসায় যদি জায়গা থাকতো আপনাকে আমার বাসায় রাখতাম। হুজুর ভাই জায়গা আসেন, আসেন, সমস্যা নাই। আর যেহেতু আপনারা আসছেন, আসেন, এদিকে আসেন। আচ্ছা, এখন কয়টা টাকা হইলে আপনি বলে ফেলান। আমার তো চলতে 6-7 হাজার হইলে হয়ে যায়। 6-7 হাজার? 5 হাজার হইলে হবে না? 5 হাজার। হ্যাঁ, এই জায়গা 5,000 টাকা আছে। আপনাকে প্রথম 1 মাস আপনি চলেন, যদি আপনাকে বিয়ে করাইতে আমার 6 মাস 1 বছর সময় লাগে, ততদিন পর্যন্ত আমি কথা দিছি আপনাকে, আমার রক্ত বেশি হইলে আপনাকে আমি টাকা দিব। বুঝতে পারছেন আমার কথা? যতদিন আপনার সমস্যা হয়। আর এমনি 100 টাকা ভাড়া দিয়ে দিচ্ছি, ওই টাকা এদো তুমি 100 টাকা নাও। আমি কাজ আমি অসুস্থ ডাক্তার। এখন শুনেন, রাখেন টাকা, বেহুদে কোনো কাজে ভাঙেন না। না না না। আর আপনার যে সময় সমস্যা হয়, 1 মিনিট দাঁড়ান, যে সময় সমস্যা আপনি আমার বললেন, নামাজ কালাম পড়বেন, আপনারে ভালো একজনের ঘরে দিব, বয়স যেরকম হোক, দেখতে কালো হোক, সমস্যা আছে, সে ঘরে পড়ে গেছে, তারে আপনার টানতে হবে, কিন্তু আপনি ওরা ভাত খাইয়ে বাঁচতে পারবেন। এরকম হলে কি সমস্যা আছে আপনার? না না, মনের চেয়ে বলেন, কিন্তু মনের তাই বলছি। যদি এখন আপনাকে ছেলে এনে বিয়ে করাই দেয়, এখনই বিয়ে করতে পারবেন তো? এখন হইলে এখন বিয়ে করাই দেন। যদি এখন ছেলে আনি, আপনি এখনই বিয়ে করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবো। আপনার ওই যে নাম্বারে ফোন দিছি, আপনার ভাবির নাম্বারে ফোন দিলে তো আপনারা পাবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরেও আপনার দরকার একটা ফোন কেনার ব্যবস্থা করে দিন। দর্শক, আপনারা আমাকে অনেকে ফোন দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না, একদম শর্ট টাইমে আমাকে কিভাবে পাবেন সেটা আপনাদেরকে আমি বলে দেই। আপনাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন কিংবা একটা ভয়েস করে রাখবেন। ভাই আপনি ভাবছেন যে রাজু ভাই কেন উত্তর দিচ্ছে না, অনেকে SMS করে রাখছেন, ভাই হাজার হাজার মানুষে ভাই আমাদের SMS করে রাখছে। সর্বোচ্চ চেষ্টা আছি ভাই, কার সাথে আমরা যোগাযোগ করতে পারি। যোগাযোগ করলেই বলে কি, রাজু ভাই বিয়ে শাদী করবো 6 মাস পরে। আমি বলি কি ভাই, যারা 10 দিন 1 সপ্তাহ সর্বোচ্চ 1 মাসের মধ্যে বিয়ে শাদী করবেন, তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন, শর্ট টাইমে আমার বাসায় আসবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি দর্শক, হোয়াটসঅ্যাপে আপনারা সবাই আমাকে SMS করে রাখবেন। আমি যত দ্রুত পারি আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01726857266, 01785930510, 01785930510, 01785930510। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।